পুরোপুরি আমিও পাবো না। শবে বরাত কেন, এই উত্তরটা আমি ফুলফিল ভাবে আমিও পাবো না। কারণ কেন করছে, আবার এটা কেন আসছে, কেন আসছে এবং কেন এটা মানুষ পালন করেছে, আলেম ওলামারা কেন এটাকে ধরে রেখেছে। যদি আমি ফাতেমি খিলাফতকে পর্যালোচনা করি, তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মিথ্যুকেরা এই শবে বরাতকে চালু করেছে। রাজনীতির ক্ষেত্রে জনগণের সমর্থন পাবার জন্য এই বিষয়গুলোকে পর্যায়ক্রমে একের পর এক উলামায়ে কেরামগণ, একের পর এক রাষ্ট্রপ্রধানরা চালু রেখেছে। কিন্তু বাংলাদেশের উলামায়ে কেরামগণ কেন চালু রেখেছেন জানেন? একটা সহজ উত্তর আমার কাছে আছে, সেটা হলো শবে বরাতকে যদি সবাই নিষেধ করে, তাহলে শবে বরাত উপলক্ষে পকেটে 10,000 টাকা হয়তো বা হুজুরের পকেটে যাবে না। যাবে কি? ধরে নিন আমি শবে বরাতের বিরুদ্ধে কথা বলছি, আমাকে কি কোনো টাকা দেবেন? দেবেন না। এখন যিনি শবে বরাতের পক্ষে কথা বলছেন, শবে বরাত পালন করবেন, আপনি জান্নাতে যাবেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী এমন যারা জন্ম নেয় না, এসবগুলো জান্নাতে যাবে। তাহলে আপনি তো তাকে হুজুর বলবেন একটু মিলাদ করে দিন না, আমি 1000 টাকা দিলাম। মুসাফা করে আপনি 2000 টাকা দিলেন। আর একজন বলেন হুজুর একটু মোনাজাত করে দিন না, তাকে 2000 টাকা দিলেন। আর একজন বলেন আমার বাবা মারা গেছে, আজকে মহিমান্বিত রাত্রে একটু দোয়া করে দিন না, আপনি 3000 টাকা দিলেন। হুজুরের পকেটে তো 20,000 টাকা চলে গেল। এখন এই কথাটা যদি হুজুর বলতে যান, তাহলে কি ওই জিনিসটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। অনেকে হয়তো বা বলবেন এত শবে বরাত সম্পর্কে আপনাদের এত অ্যালার্জি কেন, তাই না? বলতেই তো পারে এত অ্যালার্জি কেন শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে আমাদের অ্যালার্জি নেই, অ্যালার্জি আছে ইসলামের, অ্যালার্জি আছে কোরআন সুন্নাহর, এই জন্য আমাদের অ্যালার্জি। আমি কেন বলছি বা আমরা কেন বলছি আপনাদেরকে, আমি কি আপনাদেরকে বলছি যে আপনারা শবে বরাত পালন করেন না, আমাকে টাকা দিন? বলছি কি আপনাদেরকে কি এটা করুন কি সেটা করুন, কোন বিষয় কি চাপিয়ে দিচ্ছি? নিঃস্বার্থ ভাবে, কারণ আমরা তো ইবাদত করতে বেশি আগ্রহী। শবে বরাত থাকলে তো আমাদেরই লাভ, আমাদেরই পকেট ভরবে। কিন্তু আমরা কেন বিরুদ্ধে চলে যাচ্ছি, কেন আমরা এটার বিরুদ্ধে মুখ খুলছি, কেন আমরা এটার বিরুদ্ধে লেগে পড়েছি, কেন? এর থেকে বুঝতে হবে ইসলামের একটা বড় একটা স্বার্থ এর মাঝে নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহদাতা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার কর্মের মাঝে এমন একটা নতুন কর্ম চালু করলো যেই কাজটি আমি রাসূল করিনি, আমার মৌন সমর্থন নেই, আমার কর্ম নেই, আমার নির্দেশ নেই, নিশ্চিত ফাহুয়া রাদ্দুন, সেই কাজটি পরিত্যাজ্য। সকল উলামায়ে কেরামগণ ফাহুয়া রাদ্দুন এটার ব্যাখ্যা করেছেন ফাহুয়া বিদআতুন, নিশ্চয়ই এটা বিদআত। এখন ধরে নিন তাহলে শবে বরাত নয় 448 হিজরিতে আসলো, আল্লাহ রাসূল থেকে তো আর আসেনি, তাহলে এটাকে কি আমাদের বিদআত বলতে আপত্তি আছে? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআতই গোমরাহি, আর সকল গোমরাহি যাবে জাহান্নামে। জেনে শুনে যদি কোনো ব্যক্তি বিদআত করে থাকে, তার জন্য জান্নাত হারাম, তিনি জান্নাত পাবেন না। অজানাই যদি বিদআত করে থাকেন এবং তাওবা পরে আল্লাহর দরবারে তাওবা পরে তিনি যদি ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন। অতএব শবে বরাত নামক এই যে একটা রজনী, যদি কোনো ব্যক্তি জানেন যে এটা বিদআত, বিদআত জানার পরেও এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি হুজুরকে নিয়ে বা হুজুরের সঙ্গে সম্মিলিত মোনাজাতে, হুজুরের সঙ্গে কোনো মিলাদে, হুজুরের সঙ্গে কোনো বৈঠকখানায় উপস্থিত হয়ে এই রাত্রিকে যাপন করে থাকে, তাহলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অতএব এই বিষয়গুলো থেকে আমাদের একটু সরে আসা উচিত। এজন্য আমরা বলি আপনারা পড়ুন, পড়াশোনা করুন এবং জানুন। পড়াশোনা সেই জন্য নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্ট ভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে पारी ना है कि ये जो बड़ी रातें जो आती हैं, लैलतुल कदर जो आती है और ये शब मेराज जो आती है और शब बारात जो आती है, तो लोग जो खुसूसन पाकिस्तान और इंडिया में लोगों ने जो एक मुकर्रर कर लिया है कि वो जागने वाली रात है और रात भर इबादत करनी है और उसी रात सारी आपको अपनी नफिल नमाजें पढ़नी है, तो
तो मैं हमेशा इस बात पे काफी मुझे इस बात पे कंफ्यूजन होती है कि इबादत तो इंसान को 365 डेज करनी चाहिए, नफिल तो आप कभी भी पढ़ सकते हैं, दुआएं तो आप कभी भी कर सकते हैं। तो मतलब ये जो रातें जो होती हैं इनका आप थोड़ा जिक्र करेंगे, बताएंगे कि हमको करना क्या है इन रातों में। जो बहन ने सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है, सिर्फ एक ही रात का जिक्र है। और मैं आपकी बात से मुत्तफिक रखता हूं कि आप बिल्कुल सही फरमाती है कि इबादत तो हर रोज करना चाहिए, साल के हर दिन में करना चाहिए, 365 डेज। लेकिन खुसूसन क्योंकि ये जो कुरान में जिक्र है कि इस रात में कुरान नाजिल हुआ था, तो ये हमारे लिए एक अहम रात है और हजारों रात के मुकाबले में है अल्हम्दुलिल्लाह। और हमारे रसूल, हमारे पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते कि ये आखिरी अशरे में आती है। और मैं समझता हूं कि खुसूसन अल्लाह सुब्हानहू व तआला ने ये कौन सी रात है उसका जिक्र नहीं किया, तो कि हमें और मौका मिलता है इबादत करने का। तो हम ये आखिरी अशरे में रमजान के आखिरी 10 दिनों में खुसूसन कहते हैं कि इट शुड बी ऑल्टरनेट, इट शुड बी ऑड डेज, या 21वीं रात हो या 23वीं या 25वीं या 27 या 29वीं रात, इन एक रातों में होना। और क्योंकि हमें पता नहीं कि रमजान कभी एक दिन लेट शुरू होता है, एक दिन पहले शुरू होता है, तो इसीलिए हम सब 10 रात अगर इबादत करेंगे सबसे बेहतर है। या खुसूसन जो ऑल्टरनेट नाइट्स है 21वीं, 23, 25वीं, 27, 29, तो हमें मौका मिलता है और इबादत करने का। लेकिन इस वक्त आप जब इबादत करेंगे आपका जो सवाब है वो कई ज्यादा होगा। तो इसीलिए अल्लाह के रसूल ने कहा कि हमें ढूंढना चाहिए कि ये रात जो है आखिरी अशरे में हमें ढूंढना चाहिए, तो कि इबादत करने का मौका है। और आम तौर पे इबादत करने का सवाब तो मिलेगा ही, लेकिन खुसूसन रमजान में सवाब और मिलेगा, क्योंकि जैसे हम जानते हैं कि वो शैतान, अल्लाह सुब्हानहू व तआला शैतान को कैद करे रखता है, तो हमें और सवाब मिलेगा। और खुसूसन रमजान के अंदर आखिरी अशरे में और सवाब मिलेगा। और खुसूसन जो ऑल्टरनेट नाइट है 21वीं, 23, 25, 27, 29, इन रातों में और सवाब मिलेगा। इसीलिए हमें इन रातों में कोशिश करना चाहिए कि जागना चाहिए और इबादत करना चाहिए। लेकिन साल के उसका मतलब ये नहीं कि बाकी दिनों बाकी रात में इबादत नहीं करना चाहिए, हर रोज करे तो बहुत अच्छा है अल्हम्दुलिल्लाह। लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील सिर्फ हमें मिलती है वो है खुसूसन। এমনি ভাবে পরবর্তী প্রশ্ন হলো শবে বরাত। শবে বরাত বলতে কোনো এরকম বরাত নাই, বরাত শবে বরাত শরীয়তে কোনো পরিভাষাই নেই। এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব, এইটা আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন, এই টাইপের কিছু কিতাব আছে, এদের নিজস্ব পরিভাষা। আর এরা পরিভাষাগুলি পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াজ টোয়াজ করছে, এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টেকে দিছে। আর আমার দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে, প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব। সুতরাং এইসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে। সুতরাং একদিন টেলিভিশনে, আপনি মজার কথা শুনে নেন, টেলিভিশনে প্রশ্ন উত্তরে লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক ওজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন। আমি বলি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে। প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে, ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে, কয় এই নম্বরটা কি জাফরি হুজুরের নাম্বার? আমি বলি হ। কয় যে অমুকের পুত তুই এটা কি কইছ? আমি খুব হাসলাম, আমি কাঁদলাম না, আমি বললাম মিসকিন, এই লোকটা মিসকিন, কারণ জ্ঞানকে সে গ্রহণ করলো না। জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে, এটাকে সেই হালুয়া রুটি, অন্ধকারে হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল। আচ্ছা, আমার কাছে মজা লাগলো, এই গালি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই? দেওয়া হয়েছিল নাকি? দেওয়া হয়নি। সুতরাং আমার গালি দেওয়াতে ভালোই লাগলো আমার কাছে। এরপর আবার একদিন করছে, কয় বেটা তুই মরবি না, মরিয়া দেখ, তুই ওজিফার বিরুদ্ধে কথা কইছস, তুইও কবরে যাবি, তার দেখবি। ইন্না লিল্লাহি, এর মধ্যে দুরুদের লাকি, এরপরে দুরুদে হাজারি, এরপরে দুরুদে তাজ, এগুলি কোত্থেকে আনছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সমস্ত তারা। আর দোয়ায়ে গঞ্জুল আরশ, তারপরে দোয়ায়ে কুমকুম ইয়া হাবিবি, ইন্না লিল্লাহ, এগুলি পরে লোকেরা বসে বসে এগুলি যদি আমরা আলোচনা করি। একদিন আমি কইছিলাম যে এটাকে এই বইটা আনছি পরে,
আইনা আমি বললাম যে এটাকে পোস্টমার্টম করব, পোস্টমার্টম। তো এটা করার আগেই আবার কে জানি বইটা নিয়ে গেছে, আল্লাহ জানে কি চুরি করে নিয়ে গেছে, পড়তে নিল কিনা, তাহলে আরেক মুশকিল হয়ে গেল। তা আমি আবার আনবো ইনশাল্লাহ, এটা নিয়ে কথা বলবো। যে এই শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থের প্রথম খণ্ডের 192 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আহাদিথু ফাদলি লাইলাতুন নিসফ মিন শাবান দাঈফা। লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলতের হাদিসগুলো সবই দুর্বল। তিনি আরেক জায়গায় বলেছেন 197 পৃষ্ঠা প্রথম খণ্ডের, লাম তাসবুত, এগুলো সাব্যস্ত হয়নি, এগুলো সাব্যস্ত হয়নি। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থে 7 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আহাদিথু তাখসিসে লাইলাতুন নিসফ মিন শাবান বিকিয়ামিন ওয়া ইয়াউমিহা বিসিয়ামিন দাঈফা। লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত্রিকে নির্দিষ্ট করার যতগুলো হাদিস আছে, রাতে কিয়ামুল লাইল করার, সারা রাত ভর সালাত পড়ার এবং পরের দিন সিয়াম পালন করার, এগুলো দাঈফা, এগুলো দুর্বল। এবং আরেক জায়গায় বলেছেন, ওয়া আহাদিথুস সালাতি ফি লাইলাতিন নিসফ মিন শাবান সালাওয়াতিন যাতি আদাদিন মা'লুমিন মাওদুআ, যে নিসফে শাবানের রাতে সালাতের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে যে নির্দিষ্ট সংখ্যক রাকাতের সালাত পড়তে হবে, এগুলো মাওদু, জাল এবং বানোয়াট। তাহলে আমরা বুঝলাম যে এই হাদিসগুলো নির্ভরযোগ্য তো নয়, বরং গ্রহণযোগ্যও নয়। অনেক হাদিস এসেছে, এটা সত্য, কিন্তু নির্ভরযোগ্য না হয়ে লাভ কি? অনেক পানি লবণাক্ত, খেতে পারবে? তুরাগ নদীর পানি ঢাকাতে তো যান মাঝে মাঝে, গোসল করতে পারবে? হ্যাঁ, যদি বলা হয় যে এখানে 2000 টাকা দেওয়া হবে গোসল করলে, গরিব মানুষ হলে ভিন্ন কথা, সে হয়তো ভাববে যে 2000 টাকা পাই না, তারপরে আবার ভালো পানি দিয়ে গোসল করে নেব। কিন্তু আপনাকে আমাকে কেউ নামাতে, এই জন্যে তথ্য যদি আসলে তথ্য না হয়, জ্ঞান যদি আসলে জ্ঞান না হয়, জ্ঞানের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য? হাদিস থাকলেই কি গ্রহণ করতে হবে? কারণ হাদিসের মধ্যে তো অথেন্টিক আছে, আবার যেগুলো গ্রহণযোগ্য নয় এমন হাদিস আছে। আপনাকে আমাকে গ্রহণযোগ্য আমলের দিকেই যেতে হবে, জ্ঞানের দিকেই যেতে হবে। রমজান মাসের প্রস্তুতি নেন, আর এই শাবান মাসে যে বিদাতগুলি আজকে অথবা কালকে রাতে হবে, 15 শাবানের রাতে আর দিনে, এগুলো করবেন না। এই শাবান মাসের বিদাতগুলি সংক্ষেপে বলে দিই। শাবান মাসের বিদাত হচ্ছে, 1 নম্বর বিদাত, এই 15 তারিখের রাতটিকে শবে বরাত মনে করা। এর নাম কি? শবে বরাত। শবে বরাত নাম কোনো হাদিসেও নেই, বানানো নাম একবার। এই নাম শবে বরাতটাই উঠিয়ে দেন। এটা হাদিস আছে নিসফে শাবান, শাবানের অর্ধেক, কি আছে? নিসফে শাবান, সুতরাং এই শবে বরাত বলবেন না। 2 নম্বর কথা, এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এটা ভাগ্য রজনী নয়, যে ভাগ্য লেখা হয়, ভাগ্য আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আর প্রতি বছরের ভাগ্য যদি জানানোর বিষয় হয়, তাহলে সেটা লাইলাতুল কাদারে, কদরের রাতে, সেটা রমজান মাসে। আর এই শাবানের এই রাতের এমন কোনো বিষয় নেই যে এটা ভাগ্য রজনী। দুটো গেল, দুটো ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাতে নফল পড়া সারা রাত জেগে, আর দিনে রোজা রাখা, এটা জাল হাদিস। সুতরাং এই জাল আর মিথ্যা ধর্ম পালন করবেন না। সহিহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মোতাবেক গোটা মাসে রোজা রাখেন, 5, 10, 20টা রোজা রাখেন, অসুবিধা নেই। শুরু থেকে শুরু করে এখনো বাকি যে দিনগুলো আছে রোজা রাখেন। জি হ্যাঁ, শেষ দিকে শুধু 28, 29, 30 এই দিনগুলিতে রোজা রাখবেন না, রমজানের সাথে মিলিয়ে দেবেন না, হাদিসে নিষেধ আছে। কি বললাম? যে দিনে রোজা রাখা, রাত্রে নফল পড়া 15 শাবানে, এটাও বিদাত। 3 নম্বর। 4 নম্বর বিদাত হচ্ছে যে এই 15 শাবানের রাতে দলে দলে কবর জিয়ারত করা, আর কবরস্থানকে আলোকিত করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, এসব বিদাতি কাজ করবেন না। বোঝা গেছে না? 4টি কাজ। আর 5 নম্বর বিদাত হচ্ছে এই রাতে হালুয়া, রুটি তৈরি করা, আর ভালো ভালো খাবার তৈরি করা, নিজে খাওয়া, আর গরিব মিসকিনকে খাওয়ানো। বলছে গরিবকে খাওয়াইয়ে নেকি নিব, এই বিদাতি কাজ করবেন না। গরিবের বাড়িতে দিয়ে চলে আসেন, যদি অতই নেকি করতে হয় তো গরিব মানিজ্যতের সাথে বাড়িতে বসে খাবে, আর সারা বছর খাবে, শুধু এই রাতে খাওয়াবেন। হ্যাঁ, এই রাতে খাওয়ানো দলিল করতে হয় যে এই রাতে খাওয়াইতে হবে। তো এই একটি বিদাত। আর তার সাথে সাথে আরো আরেকটি মারাত্মক বিদাত আছে, যে
এই রাতে বিধবারা ভালো হালুয়া রুটি তৈরি করে বসে আর ধারণা করে যে রুহগুলি কবর থেকে উঠে আসবে আর উঠে এসে আমাদের হালুয়া রুটি কিছু খেয়ে যাবে। হ্যাঁ, স্বামী আসবে, বিধবা বসে থাকে স্বামীর আশায়। আর এক বিদাতে 6 বিদাত, আজকে 5টা বিদাতের আগে আলোচনা করছিলাম, আজকে আপনাদেরকে 6 বিদাত শুনাইলাম। আশা করি এই সমস্ত বিদাত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে সুন্নতি কাজ করবে। সুন্নতি কাজ হচ্ছে 1 নম্বর, বেশি বেশি এই মাসে অনির্দিষ্ট রোজা রাখা, যা পারেন আপনি 3, 4, 5, 7, 10, 20টা যা পারেন রাখেন। 2 নম্বর হচ্ছে যে রমজান মাসের যদি কিছু কাজা রোজা বাকি থেকে গিয়ে থাকে তাহলে ওই রোজাগুলি রেখেলেন তাড়াতাড়ি করে, কারণ এরপরে যদি রমজান চলে আসে আর রোজা বাকি তাহলে গুনাহগার হবেন আপনি। আপনার স্ত্রী যদি মাসিকের কারণে রোজা বাকি থাকে খোঁজ করেন, খোঁজ নেন যে তোমার গত রমজান রোজা বাকি আছে নাকি, তো রোজাগুলি রাখতে বলেন। জি। আর 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একটু আগে বললাম যে শেষ দিকের দিনগুলি রোজা রাখবেন। সন্দেহের দিনে 28, 29, 30 রমজান, এই দিন 30 শাবান, 28, 29, 30 শাবান এগুলোতে রোজা রাখবেন না, যাতে করে রমজানের সাথে না মিলে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে 2 শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। বলে আলোচনা এই বিষয়ে শেষ করব, সেটা হলো আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত, শবে বরাত মানে কি, ওই রাতে কি হয়, ভাগ্য ঠিক হয়। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয় প্রিয় ভাইরা। এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে, অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আর এই আয়াতে তিনি বলছেন, ইঙ্গিত করে, যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে? যে রাতে কোরআন নাজিল হয়েছিল, অর্থাৎ লাইলাতুল কদরে। আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাতে। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম, এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয়। তবে
এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বেশি বেশি কি করা, নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে শবে বরাত প্রসঙ্গে এটি কোনো ধর্মীয় বিষয় কিনা। শবে বরাত মানে হুবহু এই শব্দে এটা হচ্ছে মূলত লাইলাতুল কদর এবং অনুবাদ, ফার্সি অনুবাদ। সব রাত্র, বরাত হচ্ছে আল কদর, লাইলাতুল কদর এর এটা মানে ভাগ্য রজনী যেটাকে বলা হয়েছে, এটারই অনুবাদ। ফার্সিতে অনুবাদ হচ্ছে শবে বরাত। এটা একটা বিভ্রাট তৈরি হয়েছে, শাব্দিক বিভ্রাট। মানে ওই বিভ্রাটের কারণে লাইলাতুল কদরকে শবে বরাত হিসেবে অনুবাদ করা হয়েছে। মূলত লাইলাতুল কদর যেটা, সেটা তো আমরা জানি এর ফজিলত কোরআনের মধ্যে এসেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম, এটি সাব্যস্ত হয়েছে। কিন্তু শবে বরাত এই নাম দিয়ে লাইলাতুল কদর ছাড়া আর অন্য কোনো রাতকে মিন করা, যেমন মানে শাবানের 14 তারিখ দিবাগত রাত বা শাবানের মধ্য রজনী যেটাকে বলা হয় থাকে নিসফু শাবান, যেটা মানে এই মানে রাতকে নির্ধারণ করা, এটি মূলত মানে হাদিসের সহি কোন হাদিসের বক্তব্যের মাধ্যমে এই রাতের কোন ফজিলত বা গুরুত্ব, আনুষ্ঠানিকতা সহি কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। শবে বরাত সম্পর্কে কোন প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া হচ্ছে সূরা দুখান থেকে, বলা হচ্ছে হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর। শবে কদর আর শবে লাইলাতুম মুবারাকা একই জিনিস, নুন আর লবণের মতো। ব্যাককল চাকরে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, আইনে দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা। লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাত জানেন না আপনারা? হাদিস শরীফে এই রাতের কথা আছে, কিন্তু নামটা এইটা না। নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আমি যদি মধ্য শাবানের রাত বলি, আপনাদের কাছে বলে হবে যে বেয়াদবি বেয়াদবি। শবে বরাত বলছে না, শবে বরাত আরবিতে লাইলাতুল বারাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবী তাবেঈনগণ হাদিসে বলেছেন মধ্য শাবানের রাত। উত্তম কোনটা? হ্যাঁ, উত্তম হলো মধ্য শাবানের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। 400-500 বছর পর্যন্ত আপনি লাইলাতুল বারাত বলে কোনো শব্দ মুসলমানদের ভিতরে পাবেন না। এরপরে মুসলমানেরা এই রাত বুঝাতে লাইলাতুল বারাত নাম ব্যবহার শুরু করলেন। বরাত মানে কি? ভাগ্য। এখানেই সব দুর্ভাগ্য। আরবিতে বারাত মানে ভাগ্য নয়, মুক্তি। হাদিসে আসছে, সহিহ হাদিস, আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এই জন্য কোন কোন আলেম এই রাতটার নাম দিলেন লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত। এই আরবি বারাত বাংলায় এসে হলো বরাত, আর মুক্তি হয়ে গেল ভাগ্য। এখন কিন্তু আমরা শবে বরাতে মাগফিরাত রহমতের জন্য কিছু করি না, যা কিছু করি ভাগ্যের জন্য করি। পুরো থিমটাই উল্টে গেছে। তো যাই হোক ভাইরা, এটা অনেক দীর্ঘ সময়ের পরিক্রমায় ছোট 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 ভালো কাজ বলে আমরা অনেক কাজ করেছি। প্রথমত এত খারাপ ছিল না, কিন্তু সুন্নত যখনই মারা গেছে আর একটা বিষয় সেখানে দাঁড়িয়ে গিয়েছে, ক্রমান্বয়ে এটা খারাপই হয়ে গেছে।
শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থের প্রথম খণ্ডের 192 পৃষ্ঠায় বলেছেন, ওয়া আহাদিথু ফাদলি লাইলাতুন নিসফ মিন শাবান দাঈফা। লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলতের হাদিসগুলো সবই দুর্বল। তিনি আরেক জায়গায় বলেছেন 197 পৃষ্ঠা প্রথম খণ্ডের, লাম তাসবুত, এগুলো সাব্যস্ত হয়নি, এগুলো সাব্যস্ত হয়নি। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন তার মাজমু আল ফাতাওয়া গ্রন্থে 7 নম্বর খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আহাদিথু তাখসিসে লাইলাতুন নিসফ মিন শাবান বিকিয়ামিন ওয়া ইয়াউমিহা বিসিয়ামিন দাঈফা। লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত্রিকে নির্দিষ্ট করার যতগুলো হাদিস আছে, রাতে কিয়ামুল লাইল করার, সারা রাত ভর সালাত পড়ার এবং পরের দিন সিয়াম পালন করার, এগুলো দাঈফা, এগুলো দুর্বল। এবং আরেক জায়গায় বলেছেন, ওয়া আহাদিথুস সালাতি ফি লাইলাতিন নিসফ মিন শাবান সালাওয়াতিন যাতি আদাদিন মা'লুমিন মাওদুআহ, যে নিসফে শাবানের রাতে সালাতের ব্যাপারে যতগুলো হাদিস এসেছে যে নির্দিষ্ট সংখ্যক রাকাতের সালাত পড়তে হবে, এগুলো মাওদু, জাল এবং বানোয়াট। তাহলে আমরা বুঝলাম যে এই হাদিসগুলো নির্ভরযোগ্য তো নয়, বরং গ্রহণযোগ্যও নয়। অনেক হাদিস এসেছে, এটা সত্য, কিন্তু নির্ভরযোগ্য না হয়ে লাভ কি? অনেক পানি লবণাক্ত, খেতে পারবে? তুরাগ নদীর পানি, ঢাকাতে তো যান মাঝে মাঝে, গোসল করতে পারবে? হ্যাঁ, যদি বলা হয় যে এখানে 2000 টাকা দেওয়া হবে গোসল করলে, গরিব মানুষ হলে ভিন্ন কথা, সে হয়তো ভাববে যে 2000 টাকা পাই না, তারপরে আবার ভালো পানি দিয়ে গোসল করে নেব। কিন্তু আপনাকে আমাকে কেউ নামাতে, এই জন্যে তথ্য যদি আসলে তথ্য না হয়, জ্ঞান যদি আসলে জ্ঞান না হয়, জ্ঞানের নামে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি গ্রহণযোগ্য? হাদিস থাকলেই কি গ্রহণ করতে হবে? কারণ হাদিসের মধ্যে তো অথেন্টিক আছে, আবার যেগুলো গ্রহণযোগ্য নয় এমন হাদিস আছে। আপনাকে আমাকে গ্রহণযোগ্য আমলের দিকেই যেতে হবে, জ্ঞানের দিকেই যেতে হবে।